বন্ধুরা, রোশনাই ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে এইবার আরও বড়সড় কোনো ঝামেলা হতে চলেছে। আরণ্যক বলে, কেন রোশনাই, তোমার কেন এমনটা মনে হচ্ছে? রোশনাই বলে, স্যারজি বিয়ে বাড়িতে তো মামাও ছিলেন, এত সময়ে মামা নিশ্চয়ই গরিমা দিদি বাড়ির প্রত্যেককে সবটা বলে দিয়েছেন, আর তাই আমার মনে হচ্ছে এবার বড়সড় কোনো ঝামেলা হবে। আরণ্যক বলে, রোশনাই এতটা কেন ভাবছো? আমি এইসবের ভয় পাই না, আমি যদি এইসব ঝামেলার ধার ধারতাম তাহলে কলকাতায় থাকতে যা কিছু হয়েছিল সেগুলো কিছুই হতো না। এরপরে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে, যাক, তোমার এই বিয়ের সাজ ছাড়িয়ে তোমাকে এবার মানুষের মতন লাগছে, ওইসব সাজগোজে তোমাকে যা বাজে দেখাচ্ছিল। রোশনাই মিটমিট করে হাসতে থাকে। আরণ্যক বলে, রোশনাই তুমি রাজেশের দেওয়া গয়নাগুলো ফিরিয়ে দিয়েছো তো? রোশনাই বলে, হ্যাঁ স্যারজি, আমি পুলিশের হাতে সবটা তুলে দিয়েছি। আরণ্যক বলে, হ্যাঁ, এবার পুলিশ ওদেরকে গয়নাটা দিয়ে দেবে। রোশনাই বলে, তা না হলে আমাকে তো চোরও বানাতো। আরণ্যক বলে, আচ্ছা তুমি এই বিয়েতে রাজি কেন হলে বলো তো? রোশনাই বলে, স্যারজি আপনি কি সেটা এখনও বুঝতে পারেননি? আরণ্যক বলে, না মানে ওরা তোমাকে একটা মিথ্যে কথা বানিয়ে বললো আর তুমি ওদের মুখের কথাকে বিশ্বাস করে নিলে, আর আমাকে তো একবার ফোন করতে পারতে। রোশনাই বলে, স্যারজি আমি আপনাকে কি করে ফোন করতাম? গাড়িতে ওঠার পরে তো ওরা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছিল। আর সত্যি কথা বলতে আমি আর আপনাকে ঝামেলায় জড়াতে চাইনি স্যারজি, আমি ভেবেছিলাম আমি তো সারা জীবনের জন্য ওখান থেকে চলেই এসেছি, আপনি গরিমা দিদিকে বিয়ে করবেন, সুখে শান্তিতে থাকবেন, সেখানে আমি আর আপনার বোঝা বাড়াতে চাইনি। আরণ্যক বলে, রোশনাই তোমার কি মনে হয় তুমি আমার জীবনের বোঝা? কি হলো রোশনাই, চুপ করে আছো কেন বলো? রোশনাই বলে, না মানে স্যারজি ওইটাই, আমি আপনার ঝামেলা বাড়াতে চাইনি, আর তাছাড়া আপনি আমাকে নিজের ট্রেনে তুলে দিলেন আর এখানে সব কিছু রেডি করা ছিল, তাই আমি বুঝতে পারিনি যে আমি ওদের ট্র্যাপে পড়ে যাব। আর ওরাও যে পুলিশকে টপকে নকল পুলিশে যে আমাকে কিডন্যাপ করবে সেটাও বুঝতে পারিনি। আরণ্যক বলে, আর তারপরে তোমাকে ব্ল্যাকমেল করলো তাই তো? তোমাকে বললো আমাকে খুন করে ফেলবে, আর অমনি তুমি বিয়েতে রাজি হয়ে গেলে। রোশনাই তুমি কেন এই বিয়েতে রাজি হলে? তোমার জীবন কি এতটাই সস্তা? রোশনাই বলে, স্যারজি আমার জীবন কি আপনার জীবনের চাইতেও দামি? আরণ্যক বলে, দামি নয়? রোশনাই বলে, না স্যারজি, আমার কাছে সবচাইতে দামি হলো আপনার জীবন। রোশনাই বেডের ওপরে বসে বলে, স্যারজি আমার খুব ক্লান্ত লাগছে। আরণ্যক রোশনাইয়ের পাশে বসে। আরণ্যক রোশনাইকে বলে, রাজীবের সাথে আমার দেখা হয়েছিল। রোশনাই বলে, আপনার সাথে রাজীবের দেখা হয়েছিল? কোথায়? কই, রাজীব তো আমার সাথে দেখা করলো না। আরণ্যক বলে, রাজীবের কথা উঠলে তুমি কতটা উচ্ছ্বসিত, কতটা আনন্দিত হয়ে যাও রোশনাই। রোশনাই বলে, স্যারজি হবই তো, রাজীব আমার সবচাইতে ভালো বন্ধু। আরণ্যক বলে, কিন্তু তোমার এই বিয়ের ব্যাপারে রাজীব খুব আপসেট ছিল। রোশনাই বলে, সেটা তো হওয়ারই ছিল স্যারজি, কারণ রাজীব কখনো চায়নি আমি রাজেশকে বিয়ে করি। কিন্তু মাঝখানে আরণ্যক রোশনাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, মাঝখানে আমি তোমার আশ্রয়দাতা হয়ে গেলাম তাই তো? আর সেজন্যই আমার জীবন বাঁচাতে তুমি এই রাজেশকে বিয়ে করতেই রাজি হয়ে গেলে। রোশনাই তখন মনে মনে ভাবতে থাকে, স্যারজি মুখ ফসকে একবার আমি আমার মনের কথা বলে দিয়েছি, আমি বলেছি আমার জীবনের চাইতো আপনার জীবন সবচাইতে দামি, কিন্তু আপনি বিষয়টিকে এইভাবে বুঝে নিয়েছেন। আমি আর আপনাকে বলবো না স্যারজি, আমি কখনো আমার মনের কথাগুলো আপনাকে বলতে চাই না। রোশনাই বলে, সেটাই তো স্যারজি, আপনি আমাকে কত বিপদ থেকে বাঁচিয়েছেন বলুন তো। স্যারজি আমি কি কখনো আপনাকে ভুলতে পারি? আরণ্যক বলে, রোশনাই তাই বলে তুমি আমার জীবন বাঁচাতে রাজেশের মতন একজন লোকের হাতে নিজের জীবনকে সমর্পণ করবে? রোশনাই বলে, স্যারজি তাছাড়া আমি কি করতাম? এটা ছাড়া তো আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আরণ্যক বলে, তো করতে? মরতে তুমি, সেটাও সম্মানের ছিল রোশনাই। রোশনাই বলে, স্যারজি আপনি ঠিকই বলেছেন, হয়তো বেঁচে থাকার লোভে আমি এমনটা করেছি। আরণ্যক বলে, যাই হোক, শেষ অবধিতে তুমি বেঁচে গেছো এটাই অনেক, এইবার তোমার একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। রোশনাই বলে, কি ব্যবস্থা স্যারজি? আরণ্যক বলে, এতদিন যা কিছু করেছি তাতে তো খারাপ হয়নি, এইবারও হবে না। রোশনাই বলে, স্যারজি আমার জীবন নিয়ে ভাবছেন আর আমি জানতে পারবো না? আরণ্যক বলে, সঠিক সময় এলে সবটাই জানতে পারবে। আসলে আরণ্যক রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ে দেওয়ার প্ল্যান করছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।